হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবছেন আমি কোথায় এসেছি, কি করছি, এতগুলা মানুষ কেন সেটাই ভাবছেন তো? হ্যাঁ, হসপিটালে আসলেই বুঝতে পারা যায় যে আসলে মানুষের কতটা কষ্ট হয়। সেটা এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। তাছাড়া হচ্ছে আমারও এরকম কিন্তু পরিস্থিতির শিকার হতে হয়েছিল। তখনই আমি বুঝতে পেরেছি। যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলা খুব আনন্দ সহকারে নিতাম। বুঝতে পারতাম না যে আসলে কষ্টটা কোথায় থাকে। হসপিটাল বললে হ্যাঁ, হসপিটাল আছে তাতে কি হয়েছে এরকমটা কিছু ভাবতাম। এখন যখন বুঝতে পেরেছি যে কাছের মানুষগুলাকে হারিয়ে, এখন ভাবছেন কাছের মানুষ বলতে কি বোঝাচ্ছি? আমার অনেকেই কিন্তু হারিয়ে গিয়েছে, যেটা হসপিটালে একবার আসলেই কিন্তু এখান থেকে ফিরে যেতে পারেনি। দুঃখের বিষয়, নিজের কাছে বেশ খারাপই লাগে। কারণ হচ্ছে যে হসপিটালে আমি আমার কাছের মানুষগুলো যখন হারিয়ে গেছিলো, এরপর থেকে হয়তো আমি বেশি খুব একটা যাওয়া হয় নাই। কারণ আমার খুব ভয় করে, কারো কোনো ফোন বা কোনো কিছু পেলে আমার খুব ভয় করে। তো আজকে এখানে আসার আরেকটা কারণ, সেটা হচ্ছে একটা আপু আমাকে ফোন করে বলল যে ওনার ডাক্তার দেখাইতে হবে, সেখানে আসতে হবে। প্রথমে সময়টা ছিল না, কিন্তু তারপরেও মানুষের পাশে থাকতে পারলেই, সাপোর্ট করতে পারলে নিজের কাছে বেশ ধন্য বলে মনে হয়। মনে হয় যে নিজে কোনো একটা কিছু কাজ করতে পেরেছি, বেশ ভালোই লাগে। তো ওনার সাথে আসার পর উনি ডাক্তার দেখানোর সেখানে সিরিয়াল ধরা থেকে শুরু করে অনেক কষ্ট হয়। মানুষই এখানে আসলে বুঝতে পারবে যে কতটা কষ্টের হয়, দিনগুলো কেমন যায়। প্রত্যেকটা সেকেন্ড মনে হয় যে ১০০ বছরের সমান এরকম পার হয়। যার যায় সে বোঝে। কারণ হচ্ছে কখন না কখন কোন খবরটা চলে আসে কেউ বলতে পারবে না। এই জীবনটা আসলেই অদ্ভুত। বিশেষ করে হচ্ছে যে হসপিটালে থাকা যারা, তারাই বলতে পারবে যে কতটা কষ্টের হয়। সারাক্ষণ বুকটা ধুপ করে যতক্ষণ না পর্যন্ত তার সুস্থতা কামনা করে সেখান থেকে কোনো খবর না আসে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবার মা বাবা আত্মীয়-স্বজন প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখন মনে হয় যা হারিয়েছি, তখন মাঝে মাঝে মনে হয় যে তারা যদি একবার ফিরে আসতো, তাদের সাথে কথা বলতে পারতাম, হাসতে পারতাম। মাঝে মাঝে মনে হয় এই কষ্টগুলা ভেসে ওঠে। তারপরও আমাদের বেঁচে থাকতে হয়, চলতে হয়, কিছু করার থাকে না। কথায় বলে না, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। তিনি হয়তো সেই সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন, যেটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে। দুঃখের কথা শেয়ার করতে গিয়ে একটা কথাই বলব, চট্টগ্রাম শহরে রাতে যারা বের হন নাই তারা কখনোই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।